নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে বিগিনার্সদের জন্য একদম খুব সুন্দর ডিটেলিংয়ের সাথে বেল স্লিভ ডিজাইন বা ফ্রিল স্লিভ ডিজাইন বা আমব্রেলা স্লিভ ডিজাইন আপনার সাথে শেয়ার করব। আমব্রেলা স্লিভ অনেক রকমের হয়, আজকে একটা ভ্যারিয়েশন আপনার সাথে শেয়ার করছি। এটা ফ্রিল স্লিভও বটে। 4 ফোল্ড ফ্যাব্রিক আমরা ওয়েট নিয়েছি 11 ইঞ্চি, 8 ইঞ্চি আর্মহোল, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা। এবার এখানে আমরা যে ফ্যাব্রিকটা আমাদের পরে থাকে কুর্তি কাট করার পর সেটাকেই ব্যবহার করছি। এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি আমি লুজিংয়ের জন্য ব্যবহার করছি, করে স্লিভ যে রাউন্ডটা সেটা এখানে ড্র করে নিচ্ছি। এখানে স্লিভ রাউন্ড ড্র করে নেবার পরে আমরা এখানে দেখব যে আমরা কতখানি আমাদের বটমটা রাখবো। আমরা এখানে লেন্থ পাচ্ছি আপাতত এখানে 8.5 ইঞ্চি, এখানে দেখুন আমরা রাখছি 7.5 ইঞ্চি। আমি অনেক সময় এডিট করতে গিয়ে দেখি যে এই অংশটা ভালো করে আপনাকে ফোকাস করানো হয় না, তাই আজকে খুব কেয়ারফুলি এটা করেছি। এখানে 8.5 ইঞ্চি আপাতত অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে রয়েছে এই লেন্থটা। কেন বললাম অ্যাট দ্যাট মোমেন্ট? কারণ আমরা লেন্থটাতে বাড়াবো, এখানে আমব্রেলা স্লিভ করব। আমব্রেলা স্লিভ করবার জন্য কিন্তু কয়েকটা বিশেষ নিয়ম অবলম্বন করতে হয়, কয়েকটা প্রসেস রয়েছে, চলুন সেটা আমরা দেখে নেব। এখানে স্লিভটা দাগ বরাবর কাট করছি, এবার এখানে ছোট কাট করলাম, এবার বটমের দিকেও কিন্তু আমরা একটা ছোট কাট করব। এখানটা হালকা একটু সমান করে দিলাম। এবার পুরোটা খুলে নিয়ে এই দুটো উল্টো দিক ভেতর দিকে থাকবে, এই অবস্থায় আমরা এখানে ফ্রন্টে যে ডেপথটা সেটাকে কাট করছি। দুটো সোজা দিকও কিন্তু আপনি মুখোমুখি রাখতে পারেন। এবারে দেখুন এখানে আমরা একটা ফ্যাব্রিক নিয়েছি, এই ফ্যাব্রিকটা আমি কুর্তিটাতে ডিজাইন করছি তাই এটাই নিয়েছি এখানে। তো এখানে স্লিভ তৈরি করব, এখানে ফোল্ড করলাম 2 ফোল্ড ফ্যাব্রিককে, আবারও কোনাকুনিভাবে ডায়াগোনালি 4 ফোল্ড করে নিলাম। এবার এই কোনা অংশটাকে ওপর দিকে রাখছি, আর এই ফোল্ডেড পার্টের সাথে আমাদের স্লিভের যে ফোল্ডেড পার্ট সেটাকে আমি মিলিয়ে রাখছি। এই ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট কিন্তু মিলিয়ে রাখাটা একদম খুব দরকার। যেখানটায় আসছে সেইখানটাতে আমি দুদিকে দুটো পয়েন্ট করে দাগ দিয়ে দিলাম। এবার দাগটাকে একটু ডার্ক করে দিচ্ছি। এবার ভালো করে দেখুন এখানে এই যে একদম পয়েন্ট কর্নারটার ওপরে রয়েছে, এখানটাতে আমরা ইঞ্চি টেপকে রাখবো। এবার এখানে মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। এই ওপরের দিকে ইঞ্চি টেপকে ধরে রেখে আমরা একটু একটু করে নিচের দিকে ইঞ্চি টেপকে সরাতে থাকবো। আর এই ওপর দিকে কিন্তু হাত দিয়ে ধরে রাখতেই হবে, বা কাউকেও ধরে রাখতে বলতে পারেন। এইভাবে ইঞ্চি টেপকে সরিয়ে সরিয়ে আমরা এখানে মেজারমেন্ট নেব, এতে করে একদম পারফেক্ট আমব্রেলা শেপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার আমরা এখানে এটাকে গোল জুড়ে দেব দাগটা। দেখুন আগের দাগের থেকে এই দাগটা ওই কর্নারের দিকে কতখানি বেড়ে গেছে। এবার 1/2 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রেখে এই দাগের থেকে ওপরে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখে এই অংশটাকে কাট করলাম। এবার স্লিভের লেন্থ আমরা কতখানি নেব। স্লিভের লেন্থ আমার ছিল 8.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য খরচা হয়ে যাবে। এবার এখানে আমরা মোট রাখছি 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখানে নিচের দিকে ফোল্ড করতে হবে বলে, তাই আমরা এখানে 5 ইঞ্চিতে মার্ক করব। এই দাগটার নিচে 5 ইঞ্চিতে মার্ক করে দুদিকেই এবারে ইঞ্চি টেপকে সরাতে থাকবো। যেভাবে আমরা আমব্রেলা স্কার্ট বা আমব্রেলা ফ্রক কুর্তিতে যেভাবে ঘেরাটার জন্য মার্ক করে থাকি, দুদিকেই ইঞ্চি টেপকে একটু একটু করে সরাবো আর এখানে দাগ দেব। এবার এই দাগটাকে ডার্ক করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি। আমাদের কিন্তু একদম একসাথে দুটো স্লিভের জন্য ফ্রিল বা আমব্রেলা বেল যাই বলুন না কেন বেরিয়ে এলো। এটা একটা পারফেক্ট নিয়ম, কিন্তু এইভাবে করলে আপনার কখনো ছোট বড় মাপ কিচ্ছু হবে না, সুন্দর বেল স্লিভ আপনি করতে পারেন। এবার এটাকে আমরা কি করে জুড়বো, এইরকমভাবে তো জুড়বো, কিন্তু কি করে জুড়বো চলুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি একসাথে দুটো স্লিভকে কাট করে নিয়েছি, আর দুটো স্লিভের বটম একই সাথে ফোল্ড করব। এখানে দেখুন আমি এখানে একবার ফোল্ড করেও কিন্তু আপনি পুরোটা জুড়ে নিলেন, তারপর আবার একটাকে ফোল্ড করলেন, এরকম করতে পারেন। কিন্তু আমি একসাথে সময় বাঁচানোর জন্য একই সাথে দুবার করে খুব সরু করে ফোল্ড করছি, কিন্তু সুতো যাতে বেরিয়ে না যায়, কোনো কিনারা যাতে বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি পিকো তো করতেই পারেন, আমার কাছে পিকো মেশিন নেই, কিন্তু এইভাবে যদি আপনি ফোল্ড করেন তাহলে কিন্তু পিকোর একটা এফেক্ট কিন্তু আসে। এর আগের একটা আমব্রেলা কাট ঘের এইরকমভাবে আমি ফোল্ড করেছি, সম্ভবত আমব্রেলা সার্কুলার প্লাজোতে এরকমভাবে করেছি, তো আমব্রেলা প্লাজোতে তো এরকমভাবে কিন্তু আপনি সমস্ত আমব্রেলা কাট কুর্তির ঘেরগুলোকে এভাবে ফোল্ড করতে পারেন, যদি তাতে আলাদা করে কোনো ফ্রিল বা কোনো রকম অন্য কিছু না বসাচ্ছেন। এইভাবে আমাদের পুরোটা ফোল্ড করা হয়ে গেছে। এবার
আমরা এটাকে একসাথে দুটো স্লিভের জন্য বেলকে আমরা ফোল্ড করে নিয়েছি, একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে আমরা এটাকে ফোল্ড করে নেব, নিয়ে মাঝ বরাবর আমরা এখানটাতে কাট করে দুটোকে আলাদা করে দেব। এটা হচ্ছে একদম ঠিকঠাক প্রসেস, যে দুটোকে এইভাবে ধরে কিন্তু আলাদা করুন। এবার একটা দিক তো রয়েছে, এটা আমরা সরিয়ে রাখছি। এবার একটা স্লিভকে নিচ্ছি আর এই ভেতর এখানে উল্টো দিকেও মার্ক করে নিচ্ছি, যাতে আমি সোজা দিকে না করে ফেলি। তো একরঙা ফ্যাব্রিকে এরকম একটা অসুবিধা তো হয়। তো এবার দেখুন আমরা এখানে এই মিডিলটাতে একটা মার্ক করলাম চক দিয়ে, আর আমরা তো কুর্তির যে স্লিভের বটমটা সেখানেও মার্ক করেছিলাম। তো এবার দুটো মার্ক, দুটো সোজা দিককে মুখোমুখি রেখে দুটো মার্কিং পয়েন্টকে আমরা পিন দিয়ে এভাবে আটকে নিলাম। এবার আমরা এখানে স্টিচ করব। যখন স্টিচ করব দেখব আমাদের এখানে বেলের জন্য একটুখানি ফ্যাব্রিক এক্সট্রা হয়ে গেছে, সেখানটাতে আমরা ফ্রিল দেব। দেখুন এখানটাতে আমরা এইভাবে ছোট্ট ছোট্ট করে স্টিচ করব, খানিকটা মোটামুটি 2 ইঞ্চি মতন প্লেন স্টিচ করে নেব। নেবার পর একদম কিনারা বরাবর করবেন না, একটু 1/2 ইঞ্চি মতন ছেড়ে করুন। আর এখানটাতে একটা ছোট্ট করে ফ্রিল দিয়েছি, দিয়ে আবার স্টিচটাকে এগিয়ে নিয়ে গেছি। এই দেখুন আমাদের মিডল পয়েন্ট, যেখান থেকে আমি পিনটা খুলে নিলাম। নেবার পর আবার আমরা এগিয়ে চলছি। এখানেও কিন্তু আবার একটুখানি স্টিচ করার পর মোটামুটি 2.5 ইঞ্চি মতো স্টিচ করে নেবার পর আবার এখানে ওই রকম পজিশন করি, একটা ছোট্ট করে প্লিট দিয়ে নিন। এই প্লিটটাকে দেখুন আমি ছোট্ট একটা বক্স প্লিটের আকার করে দিয়েছি, যাতে ফ্রিলটা সমানভাবে বসে যায়। আবার একদম কিনারা অবধি স্টিচ করে নেব। এবার হলো আরেকটা ব্যাপার, এই ফ্রিলটা দেখবেন এরপরে স্টিচ না করলে উঠে উঠে থাকবে। তাই জন্য আমরা কি করব, এই যে সেলাইটা, এই সেলাইটাকে পুরোটা খুলে দেব। দেবার পর এই যে আমাদের লাল স্টিচিংটার লাইন ফ্যাব্রিকটার উপর দিয়ে এই সেলাইটাকে লাল বেলের দিকে ঘুরিয়ে দেব, এবং এই লাল ফ্যাব্রিকের উপর দিয়ে একটা টপ স্টিচ দেব। একদম কিনারা বরাবর টপ স্টিচ দেবেন, এতে করে নিচের উল্টো দিকে যে ফ্যাব্রিকটা রয়েছে সেটাও সিকিওর হয়ে যাবে, আর সেলাইটা বসে যাবে, ফ্রিলটা ওপর দিকে উঠে উঠে থাকবে না। এটাতে একটা সেলাইয়ের মধ্যে পারফেক্ট ব্যাপার চলে আসবে। এই রকম বেল স্লিভটা খুব ইজি কিন্তু তৈরি করা, শুধু একটু মেজারমেন্টের ব্যাপার থাকে। তো এইরকমভাবে করতে পারেন। কিন্তু যদি আপনার কুর্তির ফ্যাব্রিক কম আছে, তাহলে আলাদা কোনো ফ্যাব্রিক দিয়ে আপনি ডিজাইন করছেন, তাহলে এইরকমভাবে বেল স্লিভ কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেল স্লিভ কিন্তু ভীষণ ট্রেন্ডি, এখন প্রায় অনেক কুর্তিতেই দেখতে পাচ্ছি এইরকমভাবে কিন্তু কুর্তিতে ডিজাইন করা। এই দেখুন পরার পর এটা এরকম দেখতে লাগবে। কেমন লাগলো ডিজাইনটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।